শুনি গাভীর উক্তি। ওরে গাভী, তুই কি মনে ভেবেছিস? শোন শোন, বলি আমার চেয়ে তোর গায়ে বেশি আছে শক্তি। আমার চেয়ে তোর গায়ে কি বেশি আছে শক্তি? আমার চেয়ে তোর গায়ে কি বেশি আছে শক্তি? তখনই বাঘ বলছে, তুই কি ভেবেছিস তোর থেকে কি আমার গায়ে শক্তি কম আছে নাকি? তোর থেকে কিন্তু আমার গায়ে বেশি শক্তি আছে, অথচ আমি মরে যাব, তুই বেঁচে থাকবি, এ কখনো হয়? একথা শ্রবণ করে গাভী তখন মৃদু হেসে বলছে, শোন শোন শোন, না 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 রে বা, শক্তির জন্য না, না 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 রে বা, শক্তির জন্য না। কেন না? আমার ঘরে মালিক আছে, কিন্তু তোর তো মালিক না। ওরে আমার ঘরে মালিক আছে, কিন্তু তোর তো মালিক নয়। ওরে আমার ঘরে মালিক আছে, কিন্তু তোর তো ঘরে নয়। ভাবি বলছে, ওরে মা, সারাদিন যদি আমি গৃহে না ফিরি, অন্তত সন্ধ্যাবেলায় যদি আমার মালিক দেখে যে আমি ঘরে ফিরি নাই, হাতে একটা ছোট্ট লণ্ঠন নিয়ে আমাকে চারিদিকে শ্যামলী শ্যামলী বলে খুঁজে বেড়াবে, আর যখন আমাকে কোথাও দেখতে না পাবে এখানে ছুটে চলে আসবে, আর এখানে যদি এসে দেখে তোর পাশে এমনি করে কাদার মধ্যে আমি পড়ে আছি, আমার মালিক ভাববে তোর তারা খেয়ে বুঝি আমি এমনি করে এই কাদার মধ্যে পুঁতে গেছি। এই দৃশ্য দেখে আমার মালিক কি করবে জানিস? আমাকে কিসে উদ্ধার করা যায় তাড়াতাড়ি সেই ব্যবস্থাটা করবে, আর কিসে তাড়াতাড়ি তোর মরণটা হয় তার ব্যবস্থাটাও করবে। তাই বলি, ওই মালিকের উপর একবার আশ্রয় করো, ওই মালিকের উপর একবার আশ্রয় করো। ওরে বাগে মালিকের উপর ভক্ত, মালিকের উপর, মালিকের উপর একবার আশ্রয় করো। আহা, মালিকের উপর যে জন দিতে পারে ভাই, মালিকের উপর যে জন দিতে পারে ভাই, আমাদের ভালো মন্দ যা কিছু আছে, জীবন যৌবন মন প্রাণ সব কিছু যদি গোবিন্দ চরণে অর্পণ করতে পারি, প্রভু আমার ভালো মন্দের বিচার করার আমি কেউ নেই, আমি কেউ নয়, তুচ্ছ মাত্র। তুমি আমাকে সুপথ দেখাও প্রভু, তুমি বিচার করার মালিক, তুমি সুবিচার করে দাও। তাই মালিকের উপর যে জন দিতে পারে ভাই, মালিকের উপর যে জন দিতে পারে ভাই, অনায়াসে ভব সিন্ধু হয়ে যায় সে পার।